হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবশ্রী। আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজকে সকালবেলায় গেছিলাম আবার বাবির স্কুলে। আজকেও স্টুডেন্ট অফ দ্য উইক ছিল, তার জন্য ক্লাসেই ছোট্ট করে একটা সেলিব্রেশন। আসলে বাড়ি থেকে প্যারেন্টসরা গেলে বা মা বাবা কেউ গেলে বাচ্চাদের একটু ভালো লাগে, তো তার জন্যই ডেকেছিল। ওর বাবা বরাবরের মতো যেতে পারেনি, আমিই গেছিলাম। তো সেখান থেকে ফিরে এসে গতকাল একটা পার্সেল এসছে, তো সেটার কাজ করব বলে ভেবেছি। এবার তো ভাবলাম ঠিক আছে, রেডি আছি, তো আপনাদের সাথে একটু ভিডিও বানিয়ে নিই, আর কাজটাও আমার হয়ে যাবে। তো তারপর বাকি যেগুলো থাকে সেগুলো পরে করব। আসলে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার একটা অসাধারণ পছন্দের জায়গা। পছন্দের জায়গা বলতে কি, মানে আমার জীবনের অর্ধেকটা ভালো লাগা সেখানে থাকে। তো কি, চলুন আজকে দেখাবো। এটা একটা আলমারি কাবার্ড যাই বলি না কেন এটা, কিন্তু চলুন এটা খুলে দেখাবো এটার মধ্যে কি আছে। টান টান, দেখুন এটার মধ্যে আমার কি বলবো, মানে আনন্দের অনেকখানি এর মধ্যে আছে। এখানেই সব রাখা থাকে, কারণ আগে না এই সমস্ত আমার কাছে আলাদা আলাদা করে কার্টনের মধ্যে থাকতো, সেটাকে তুলতে হতো, নামাতে হতো। তো এইখানে আসার পরে একটা আলাদা একটা আলমারি বানিয়েছি, যেখানে যে জিনিসগুলো খুব বেশি দরকার হয় তো সেগুলোকেই আমি এখানে রাখি। যে সমস্তগুলো এই কটাই আছে তা নয়, আমার ফ্যাব্রিক আমার কাছে আরও আছে, কিন্তু সেগুলো খুব কম ইউজ হয়, তো তার জন্য ওগুলোকে এখানে রাখিনি। মানে যেমন ধরুন ভেলভেটের যে ফ্যাব্রিকগুলো হয় সেগুলো তো একটু মোটা টাইপেরও হয়, আর আমার কাছে অনেকটা করে রাখা থাকে, তো সেগুলো এখানে রাখলে না ওগুলো মাঝে মাঝে আমার লাগে, কি তাও আমার কাছে রাখতে হবে। না রাখলে না ঠিক কেমন মন খারাপ হয়ে জানেন, যে ইস আমার কাছে নিয়ে, মানে হঠাৎ কিছু করতে হলে আমি কোথায় পাবো। তো এর জন্য স্টকে রাখি। কাজ তো করাই হয় না, আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই ফ্যাব্রিকগুলো অনেক দিন ধরে এগুলোর কাজ হচ্ছে না, কারণ এর আগের লটের যে ফ্যাব্রিকগুলো ছিল সেগুলোর কাজই কমপ্লিট হয়নি। তো ভাবছি এটা দিয়ে কিছু বানাবো, তার হচ্ছে না জানেন তো। তো যাই হোক, আজকে এসছি এটাকে একটু ঠিকঠাক করবো, মানে একটু অর্গানাইজ করবো। তো তার জন্য কালকে কিছু কন্টেনার কিনেছি নতুন করে রাখার জন্য। এই যে দেখুন, আগে না এরকম সমস্ত চকলেটের যে কন্টেনারগুলো হতো, তো সেগুলোতে রাখতাম। এবার ইঁদুরে এটা কেটে দিয়েছে দেখুন। আমার ওই বাড়িতে যে কি সাংঘাতিক ইঁদুর বাবা, আমার গ্রামের বাড়িটাতে তো ইঁদুরে, মানে এটার ঢাকনার কোনো হদিশ নেই। ইভেন এই যে চলুন দেখাই, নোজ প্লাসটা পর্যন্ত কামড়ে খেয়েছে। মানে সে হয় না সেই মাঠের ধেড়ে ধেড়ে ইঁদুর, ওদের তো সে যা দাঁত বাবা, ওগুলো মানুষ পেলেও মানুষ কামড়ে খেয়ে নেবে। ভাবা যায় যে নোজ প্লাসটাকে কামড়ে এইটুকু প্লাস্টিক পেয়েছি, এটাকেও খেয়ে নিয়েছে। তো কন্টেনারগুলো খারাপই ছিল, অনেক দিন ধরে খারাপ ছিল, কিন্তু এই দিন এসেছিলাম আমি একটা, এখন তো খুব ক্লে জুয়েলারি চলছে না, সবাই খুব সুন্দর করে যে ক্লে জুয়েলারি বানাচ্ছে, তো বানাতে এসেছিলাম। তো এসে না ক্লে কিনেও এনেছি অল্প করে, কিন্তু সেটাতে আর বানানো হয়নি। এ বাবা দেখুন, আপনি জানেন এটা আমার প্লে বাটন। সবাই কত সুন্দর শখ করে আলাদা করে ভিডিও করে, হ্যাঁ, তো আমার আর সেটাই হয়নি। এটা এখানে রয়েছে, পেয়েছি তো প্রায় 1 বছর না হলেও 7-8 মাস আগে পেয়েছি এটা। তো যাই হোক, কারণ পরে দেখাচ্ছি এটা। আর আমার মানে এই বাড়িটা নর্থ ফেসিং বাড়ি, তো নর্থ ফেসিং হতে নর্থ ইস্ট যেটা আছে সেটা হচ্ছে এই বাড়িটার ব্যালকনি। এবার সেই অর্থে আমরা যে খুব বাস্তু মানি, ব্যাপারটা মানি না, কিন্তু তবু হয় না শোনার পরে না মানলেও কেমন লাগে। তো প্রথমে যেহেতু বাড়িটার ব্যালকনিটা এখানে, তো বাড়িটার ব্যালকনিটাই যেহেতু নর্থ ইস্ট হচ্ছে, তো প্রথম মা বলছিল যে মানে আমাদের প্ল্যান ছিল যে ওপরে আমরা ঠাকুর মন্দির ওপরে রাখবো, কিন্তু মা বললো যে না, তার কোনো দরকার নেই, কারণ ওপরে ওটা নর্থ ইস্ট হবে না, আর ঠাকুরের রাখার জায়গা সবসময় নর্থ ইস্ট হয়, আর ওপরে যেহেতু ওটা হয়ে যাচ্ছিলো আপনার সাউথ ওয়েস্ট, তো ওখানে হবে না। তো তার জন্য না একটু প্রবলেম কি, মানে এই ব্যালকনিটাকে আমি প্রথম ডেকোরেট করেছিলাম আমার ক্র্যাফট জোন হিসেবে। এখানে ব্যালকনিটা তো সেই অর্থে গরমের মধ্যে বসা হয় না, মাঝে মাঝে একটু আমরা বসি, বা সেটা খুব রেয়ার, কিন্তু তো তার জন্য ভাবলাম কি হয় না, সেলাই করতে করতে ধরুন হঠাৎ করে কোনো গেস্ট চলে আসলো, খুব গরমে তো আমি মেশিন টেশিন ঘরে নিয়ে যাই, কিন্তু একটা আলাদা স্পেস থাকলে সেটা সুবিধে হয়, সেটা গুছিয়ে রাখতেও সুবিধে হয়। তো তার জন্য প্রথম ভাবলাম যে এটাই ঠিক আছে। তো তারপর এই আমার এই ব্যালকনিতে আমার ঠাকুর আসনটাও ওই ব্যালকনিতেই চলে এসছে। তো যেহেতু এখানে আমার অনেকটা সময় টুকটাক কাটে, আসা যাওয়া হয়, তো মা বললো কোনো অসুবিধে নেই, এক সাইডে ঠাকুর থাকবে, এক সাইডে কাজ করবি। এখন তো মানুষ যে হয় না যে ড্রয়িং রুমে
ডাইনিং রুমের সাথে লাগানো থাকে ঠাকুরের আসন। তো কী করা যাবে, স্পেস যদি না হয়, তারপর মন মতো যদি সেটা ঠিকঠাক না হয়, তো তাহলে তো কিছু করার নেই। এখন তো আর আগের দিনের মতো ওই রকম নেই যে একটা লম্বা বাড়ি থাকলো, আলাদা ঠাকুর দালান আলাদা থাকলো, তেমন। এটা দেখুন একটা পার্সেল এসছে গতকাল। এখানে আমি কিছু কন্টেনার কিনেছিলাম। আমার এই যে ক্রাফটের যত কি বলে বিডসগুলো আছে, তারপরে এরকম ছোট ছোট অনেক কিছু লাগে না যেগুলো ক্রাফটের জন্য দরকার, সেগুলোকে রাখার জন্য আমার কাছে কিছু কড়ি আছে। সেদিন না হঠাৎ কি হলো ক্যামেরা সেটিংটা বুঝতে পারলাম না, মাঝে মাঝে কেমন ব্লাড হয়ে যাচ্ছিলো। তো দেখুন এই যে কন্টেনারগুলো আছে, এখানে 4টে সাইজ আছে, বড় মাঝারি এরকম পরপর করে 4টে সাইজ। তো যেগুলো বেশি কোয়ান্টিটিতে আছে সেগুলোকে আমি বড় কন্টেনারে রাখবো, যেগুলো একটু কম কোয়ান্টিটিতে আছে মানে কোয়ান্টিটি হিসেব করে আমি পরপর রাখবো, তার জন্য এই কন্টেনারগুলো আমি কিনেছি। এবার সবার প্রথমে আমি আমার যে আলমারিতে যত জিনিসগুলো ছিল সেগুলো আগে সব নামিয়ে আলমারিটাকে পুরো ফাঁকা করে নিচ্ছে। কী যে হয়ে গেছিলো তখন ক্যামেরার সেটিং হঠাৎ করে বুঝতেও পারিনি, পরে দেখছিলাম আর আমি ঠিকও করতে পারিনি। তো যাই হোক, হয়তো একটু অসুবিধে হচ্ছে, তাও ভিডিওটা করেছি যখন তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো যত কন্টেনার যা ছিল ওটাকে পুরো আমি বের করে নিয়ে ওই জায়গাটা পুরো ফাঁকা করে দিয়েছি। পুরো আলমারিটা আমি ফাঁকা করে কাভারটা দেখুন পুরো ফাঁকা হয়ে গেছে। ড্রয়ারটাকে ফাঁকা করিনি কারণ একবারে উপরেরগুলো আগে করে নেব, তারপর নিচের যেগুলো দরকার আমার সমস্ত জিনিসগুলো। এই যে দেখুন এটা হচ্ছে আমার সম্পূর্ণ জিনিসপত্র, সব এটাই আমার অর্ধেক সংসার এখানে আছে, ছোট বড় সব কন্টেনার। এখানে কি নিয়ে একদম কুড়ি থেকে শুরু করে ছোট বিডস, কানের দুলের যে কানের দুল তৈরির হুকগুলো আছে এবং সেটার দুটো করে কালার, তারপর এছাড়া সেফটি পিনগুলো যেমন আছে, সেফটি পিন হয় না যেগুলো সেফটি পিন দুল বলে, তো সেগুলো আছে। তারপর ওদের লক করার জন্য যে রিংগুলো হয় স্মল এবং বিগ সাইজের সেগুলো আছে, বাটন আছে বিভিন্ন রকম সাইজের, কুড়ি অরিজিনালটাও আছে এবং আর্টিফিশিয়ালও আছে। তো যে এই দেখুন এগুলো হচ্ছে আমার পুরনো কিছু সোয়েটারের যে বাটনগুলো হয় না বা জ্যাকেটের বাটন, সেগুলো রাখা আছে। তো অনেক সময় হয় এক একটা করে যে আমরা জ্যাকেট কিনলে তার সঙ্গে এক্সট্রা যে একটা বা দুটো থাকে না যে বাটনগুলো, সেগুলোকেও আমি আলাদা করে গুছিয়ে রেখেছি। আর এটা হচ্ছে দেখুন ঘুঙুর, এটা 2017 সালে, তখন না সবে ঘুঙুরের দুল টুল কানের এগুলো পাওয়া যাচ্ছিলো। তো আমি তখন যেখানে থাকতাম সেখানে না ওই রকম আর্টিফিশিয়াল বা প্লাস্টিকের কিছুই পাওয়া যাচ্ছিল না। তো আমি একটা ইনস্ট্রুমেন্টের দোকান থেকে আমি 5 টাকা করে পিস নিয়েছিল ওই পেতলের যে ঘুঙুরগুলো হয় সেগুলো কিনে আমি মালা বানিয়েছিলাম, দুল বানিয়েছিলাম এবং কিছুটা ঘুঙুর এখনও আছে। তো আমার কাছে কিছু মিরর রাখা থাকে বিভিন্ন শেপের, হয় না সার্কেল, ডায়মন্ড, বড় ছোট সাইজের। আর এই যে দেখুন সব কড়িগুলো, এগুলো কিন্তু অরিজিনাল কড়ি নয়, এগুলো আর্টিফিশিয়াল, এগুলো জুয়েলারিতে ইউজ করার জন্য, এগুলো সেই কড়ি। প্রথমে একটা কন্টেনারে ঢাললাম, ভাবলাম হয়তো হয়ে যাবে কারণ এটা স্কোয়ার শেপে আছে, তো দেখলাম না সেটাই হয়নি। তো সেখান থেকে চেঞ্জ করে আবার একটা বড় সাইজের কন্টেনারে এটাকে ঢেলে নিলাম। আর এই যে দেখুন সমস্ত বিভিন্ন রকম আছে আমার কাছে, গোল্ডেন বল, সিলভার বল এবং যে রিংগুলো হয় যে জুয়েলারি জয়েন করার জন্য সেগুলো রয়েছে এরকম। তারপর বিভিন্ন রকম পুঁতি আছে মাল্টি কালার। তো একটা সময় মানে হয় না যে যখন যেটা ট্রেন্ডিংয়ে থাকতো, এখন তো অন্যান্য কাজ এত বেড়ে গেছে। তো এটা অনেক দিন আগে কিনেছিলাম একবারে, তখন কত 7,000 টাকার এগুলো কিনেছিলাম। তো ইউজ তো ধরুন একটা মালা বানালাম কি বানালাম না, কিন্তু শখ থাকে মাঝে মাঝে, খুব রেয়ার হয় যদিও কাজগুলো করা, কিন্তু না থাকলে মন ভালো লাগে না। আর এত কাজের মাঝখান থেকে না সেই অর্থে সময়ও খুব কম হয়। যাক, ছেলেটা আর একটু বড় হয়ে গেলে তখন অনেক সময় পাবো, তখন আর আমার কোনো প্রবলেম হবে না। তো যেহেতু ছেলেমেয়ের পেছনে এখন অনেকটা সময় যায়, আর আমার এটাও মনে হয় যে স্থায়ী শান্তিটা আগে দরকার। আমার এগুলো তো আমার অস্থায়ী শান্তি। ছেলেমেয়েগুলো যদি ঠিকঠাকভাবে বড় হয়ে যায় তো তারপর তো সারাটা লাইফ পড়ে রয়েছে এগুলোর পেছনে সময় দেওয়ার জন্য।
তো এগুলোকেও আমি একটা আলাদা কন্টেনারে রাখছি। আর এখন কী হবে বলুন তো, এগুলো ট্রান্সপারেন্ট আছে, তো তো সি থ্রু হাতে আমার খুঁজে পেতেও সুবিধে হবে। এটা আমি ফেভিকল আর কর্নফ্লাওয়ার দিয়ে বানানো ডো ছিল, যেটা এয়ার ড্রাই ডো বা যা বলে এটাকে, যেটা শুকিয়ে যায়, তো সেটা দিয়ে বানানো ছিল এই জুয়েলারিগুলো। তো আমি অন্য বানিয়েছিলাম, এইগুলো না একটু কম পছন্দের হয়েছিল, আমার মনে হয়েছিল ফিনিশিং হয়তো ভালো নেই, তো এর জন্য এগুলো বেচারা কৌটোতেই আছে। এটাকে আর নতুন করে আর ওর টাসেল কিছু লাগাইনি। তো দেখলাম এটা ওপেন থাকার জন্য একটু ধুলো পড়ে গেছে, তো ওগুলো ধুয়ে নিলে হবে। আর এটা ইঁদুরে একটা কৌটো কেটে দেওয়ার পর এই যে সব এখানে সব ছিল ওগুলোকে সব আলাদা করে নিচ্ছি। তো বিডসগুলোকে আলাদা করবো, এর সাথে কিছু মিরর এবং কড়ি সব মেশানো আছে, তো সেইগুলো আলাদা করে নিলাম। তো এগুলোকে সব আলাদা করে আমি একটা কন্টেনারে ভর্তি করে নেব। তো এই যে দেখুন মোটামুটি সবগুলোকে গুছিয়ে নিয়েছি। এটা হচ্ছে সেই আর্টিফিশিয়াল যে কড়িগুলো হয়, সেই কড়ি জুয়েলারিতে ইউজ করার জন্য। আর যখন এগুলো পাওয়া যেত না তার অনেক আগে থেকেই তো ধরুন এগুলো জুয়েলারি বাজারে চলে এসছে, তো তখন আমি যেখানে থাকতাম সেখানে এই আর্টিফিশিয়ালগুলো পেতাম না। তো ওখানে না দোকানে, দর্শকর্মার দোকানে গেলে এই যে সমস্ত অরিজিনালগুলো মানেগুলো পাওয়া যেত। তো এইটা দেখুন, না সরি, এগুলো হচ্ছে আমার মামা ঘুরতে গিয়ে এনে দিয়েছিল আমাকে কিছু শেল। তো এইগুলো তো রাখাই ছিল, আর এছাড়া ওই যে তার নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে সব ওই দোকানের যে অরিজিনাল করি সেগুলো। আর ওগুলোকে সরু যে ড্রিল, তখন আমার কাছে ড্রিল ছিল না, তো ওগুলোকে ফুটো করার জন্য আবার প্রত্যেকটা করি 1 টাকা করে নিত। আর এই যে দেখুন আমার যে কালারফুল যে কটনের যে বিটগুলো, সেই বিটগুলো এই যে। আর এটা হচ্ছে সমস্ত পেন্ডেন্ট, বিভিন্ন রকম পেন্ডেন্ট আছে এখানে, তো সেগুলো অনেক 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 রকম আছে। তো দেখুন এখন না এগুলো অতটা ট্রেন্ডিংয়ে নেই, একটা সময় বলুন কেমন ছিল এগুলো। আর এটা হচ্ছে আমি কিছু ডাইস বানিয়ে রেখেছিলাম। এই ডাইসগুলো যে আমি যে বললাম না, যেটা আপনার এয়ার ড্রাই যে কি বলে ওটা, ডো যেটা বানিয়েছিলাম ফেভিকল আর আপনার কর্নফ্লাওয়ার দিয়ে, তো সেটা দিয়ে বানানো আমার কিছু ডাইস ছিল, ছোট্ট পাতা এবং ছোট ছোট পাখি, এগুলো বানানো ছিল। তো আরও কিছু আছে, সেগুলো অন্য অন্য জায়গায় রাখা রয়েছে, কারণ কিছু দুর্গার মুখ বানিয়েছিলাম যে পরবর্তীতে যদি কোনো ক্লে ডোয়ে আমার কাজে লাগে, তো তার জন্য। তো এগুলো সমস্ত কিছু আমি কন্টেনারে গুছিয়ে নিয়েছি। এখন দেখতে দেখুন কত ভালো লাগছে, আগে তো বিভিন্ন রকম কন্টেনার ছিল, তো তার থেকে এখন সব একরকম হয়েছে আর সব গোছানো হয়ে গেল আমার। আর এবার যে এগুলো গোছানোর পরে আমার যে ফ্যাব্রিকগুলো যা আছে সেগুলোকে গুছিয়ে নেব। এটা দেখুন পুরো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এইটা দিয়ে বাবিকে এবার একটা ফ্রক বানিয়ে দেবো। এই পিঙ্ক কালারটা ওখানে ভালো বোঝা যাচ্ছে না, কালারটা খুব মিষ্টি কালার, তো তার জন্য এটা রিসেন্টলি কাটবো। যেগুলো খুব কম লাগে সেগুলো এখন আমি এখান থেকে সরিয়ে দেব। যেমন কিছু লেস থাকে, যে ফ্যাব্রিকে যে লেসগুলো মোটা সরু বিভিন্ন রকম লেস ছিল, দেখুন ব্যাকগ্রাউন্ডটা কি ভাল লাগছে না, তো সেগুলো সরিয়ে দিচ্ছি। কিছু ভেলভেটের ফ্যাব্রিক ছিল আমার, সেগুলোকে অন্য জায়গায় রেখে দেবো, কারণ ওগুলো খুব রেয়ার লাগে। যেমন পর্দার এই যে আপনার যে রিলগুলো থাকে, এটাকে সরিয়ে দিচ্ছি। যে লেসের 1 ব্যাগ লেস আছে আমার, 1 ব্যাগ ভর্তি, তো সেইগুলো সরিয়ে দিচ্ছি। তো প্রথম ভাবছিলাম যে এই জায়গাটাতে সমস্ত কিছু চলে আসবে, কিন্তু এখন দেখছি ওগুলো করলে না ভীষণ মানে পুরো কনজাস্টেড হয়ে যাচ্ছে, আমারই খুঁজে পেতে প্রবলেম হচ্ছে। তো এখন মোটামুটি যেগুলো আমার মাঝে মাঝেই দরকার হয় সেগুলোকেই এখানে রাখবো, আর বাকিগুলোকে সব এখান থেকে সরিয়ে দেবো। এই যে ড্রয়ারটা, এই ড্রয়ারটা না এখনও সেই অর্থে গোছাইনি, কারণ এটাকে এখন আর গোছাবো না। এই যে সমস্ত চেইন আছে, যে জিপগুলো যেটা বলে চুড়িদারে লাগাই এবং কুশানে লাগাই, এটা হচ্ছে ইলাস্টিক আছে। এটা মোটাও আছে সাদাগুলো, আর কালো আছে, সরুগুলো আছে কালো সাদা দুটোই। এটা হচ্ছে একটা প্ল্যানজার, কি বলে এটাকে, ওই আপনার গোল গোল করে কাগজে ফুটো হয়ে যায়। আর এটা হচ্ছে আমার সমস্ত ক্রুশ কাটা, এটা খুব কাজে লাগে। এটা দেখুন আমি একটা উলের না গোলাপ বানাচ্ছিলাম, বানাতে বানাতে এটা কমপ্লিট হয়নি, রেখে দিয়েছি, কারণ পরে আবার সুযোগ করে বানাবো।
কারণ আমার না উলের গোলাপ ছিল, সেগুলো মানে চুলে দেওয়া যেত, সেফটি পিনের সাথে লাগিয়ে নিয়ে কোনো সোয়েটারে ব্রোজ হিসেবে ব্যবহার করতাম। তো আমার সেই গোলাপগুলো এই মানে ট্রান্সফারে আমার সেই গোলাপগুলো সব হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না, হয়তো ইঁদুরে কেটেও দিয়েছে। এগুলো হচ্ছে বাবি কিনেছিল নেইল আর্টের জন্য, তো আমি রেখে, বাবির কোনো কাজে লাগে না, তো হয় না হুজুকে কেনা, তো আমি রেখে দিয়েছি যদি কাজে লাগে। আর এই যে কিছু কটন রয়েছে মোটা টাইপের, এটা হচ্ছে মালা তৈরি করতে এই থ্রেডটা লাগে, আমার কাছে গোল্ডেন আর সিলভার দুটোই আছে যে, তো তার জন্য। আর ওটা আছে আপনার কি বলে ওটাকে, ওই ভেলক্রো, হোয়াইট এবং ব্ল্যাক কালারের রয়েছে ভেলক্রোটা। আর এই যে হচ্ছে বড়ো কুশান, যে রানার লাগায় যে চেনে, সেই চেনগুলো বড় কুশানে ইউজ করার জন্য। আর এদিকে কিছু ক্রাফটের ছোট ছোট জিনিসপত্র রয়েছে, আর এগুলো সব কাজে লাগে, আপনার বড় ছোট সাইজের পম বানাতে ওগুলো লাগে। আর এটা হচ্ছে আমার বড় যে নেল গান আছে, নেল গানের যে স্ট্যাপল করার জন্য তার যে কি বলে পিনগুলো, এগুলো বাবির কিছু ছোটোবেলার চুড়ি রেখে দিয়েছি, মানে এগুলো না পরবর্তীতে চাইলে কানের দুল বানাতে পারবো। এটা হচ্ছে একটু অর্গ্যানিক বলতে পারেন, মানে আমি মৌচাক থেকে মধু কালেক্ট করেছিলাম, তো আপনারা হয়তো ভিডিওটা দেখেছেন। তারপরে সেই মধুর যে এক্সট্র্যাক্ট থেকে কিছুটা আমি মোম কালেক্ট করেছিলাম। আর এই ড্রয়ারটাতে আমার রয়েছে কিছু কি বলবো, সুতো রয়েছে, সব বিভিন্ন রকমের সুতো, বিভিন্ন কালারে। এটা আলাদা প্লাস্টিকে রেখেছি, আনলে না খুব জট বেঁধে যায়। আর এখানে আছে কি, এখানে আছে কিছু কর্ড আছে, এটা খুব পুরনো, মানে এটা বলবো প্রায় 13 বছর আগের কর্ড। তখন না কর্ডের ব্যাগ খুব চলছিল, তাই না, সবাই তো ওটা শিখেছিলাম। তো সেই কর্ডের ব্যাগ বানিয়েছিলাম, একটাই বানিয়েছি আর বানাইনি। এর মধ্যে আছে বিভিন্ন রকম রিবন, তো রিবনটা আমার কাজে যেমন লাগে, তারপর এখন বাচ্চাদের স্কুলে এত ক্রাফট করতে হয় না, থেকে থেকেই প্রজেক্ট হয়, এটা হয় সেটা হয়, তো তার জন্য সব রিবনগুলো এখানেই রাখা আছে। এটা হচ্ছে টয়েন থ্রেড, একদম সরু কোয়ালিটির যেটা, আর বিভিন্ন রকম অন্যান্য দড়িগুলো আছে। এটা হচ্ছে আপনার কি বলে, ওই ফুলের দোকানে ফুল প্যাঁচায় না যে তারগুলো, সেটা আছে। আর এর মোটা সাইজটাও আছে, সেটা এখানে নেই, অন্য জায়গায় আছে। এটা হচ্ছে হাঁসের পালক, যেটাকে আমি গরম জল, ভিনিগার, সাবান দিয়ে ধুয়ে রেখেছি। এটা হচ্ছে সাদা হাঁসের পালক ছিল। আর এটা হচ্ছে আপনার আসন সেলাই করার যে জুট, সেটা। আর এখানে আছে একটা গামছা, কারণ মাঝখানে তো গামছার জুয়েলারিও খুব ট্রেন্ডিংয়ে ছিল, আমি বানিয়েও ছিলাম দুটো। আর এখানে আছে কিছু ফ্যাব্রিক যেগুলো আমার ইউজ হয়ে গেছে, অথচ অন্য কোনো কাজে লাগাতে পারবো। আর এদিকে আছে কিছু ফলস পার রাখা আছে, কারণ অনেকগুলো শাড়ি আছে নতুন যেগুলোতে লাগানোই হয়নি। আর এগুলো আছে ব্লাউজের যে কাপগুলো হয়, সেই কাপগুলো। আর এটা গেল এখানে। আর একদম নিচে এটাতে ভর্তি আছে কিছু, শুধু ব্লাউজের পিস আছে এখানে, কয়েকটা লাইলিন আছে, মানে কোনোটা আছে শাড়ির সঙ্গে ম্যাচিং, আর কোনো পিস আমি আলাদা করে হয় না কেটে এনেছি, যে সেগুলো থেকে আমি ব্লাউজ বানাবো, কিন্তু আমার এখনও সে সুযোগ হয়নি। মাঝখানে অর্গেনজা ব্লাউজ কত ট্রেন্ডিংয়ে ছিল, আমি দুটো ব্লাউজ বানাবো বলে ফ্যাব্রিক কিনে এনে রাখলাম, সে 2 বছর 2.5 বছর হয়ে গেল, আমার আর সে ব্লাউজ বানানোই হয়নি। তো এদিকে ড্রয়ারে থাকে আমার থ্রেডিং ড্রিল থাকে, আমার সিজার থাকে, কিছু ববিন, তারপর আপনার যে চক আছে না, ফ্যাব্রিক চক বা ক্লথ চক যাই বলি, বাটন, হুক, টিপ বোতাম, তো নিডল, তো এগুলো সব, মেজারিং টেপ। আর এর সাথে আমার যে মেশিনটায় যেহেতু যে আলাদা আলাদা যে অ্যাটাচমেন্টগুলো আছে, ওর তো চাপটাকে চেঞ্জ করা যায়, তো পেন্সিল, ইরেজার, এগুলো সমস্ত এই ড্রয়ারটাতে থাকে। এই টেবিলটা বানানোর সময় ওইভাবেই বানিয়েছি যাতে ওগুলো রাখতে পারি। আর এটা হচ্ছে আমার সমস্ত কি বলে ওই ইয়ার্নগুলো বা উলগুলো যেগুলো, সেগুলো এখানে রেখেছি। আর নিচের যেগুলো আছে সব টুকরো টুকরো কাপড়। আর এই যে হচ্ছে আমার সে প্লে বাটনটা। চলুন, যখন দেখলামই তখন আজকে এটাকে আনপ্যাক করে নিচে রেখে দিই, কারণ ভাবছিলামই নিচে রাখবো তার হচ্ছিলই না। তো এই সুযোগে আমার এই ব্যালকনিটাও মোটামুটি গোছানো হয়ে যাবে। তো চলুন এটাকে নিয়ে এখন যাই, এটাই ছিল প্যাকেটের মধ্যে। তো খুব ভাল লাগছে যে, হয় না, এটাও একটা অন্যরকম একটা অ্যাচিভমেন্ট আমার। চলুন আপনাদের সাথে নিয়েই আমি এটাকে রেখে দিই। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, আর খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা।